বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ওয়েশেটাং ফলস। এটা মেঘালয়ে অবস্থিত একটি সুন্দর ফলস গুলোর মধ্যে অন্যতম। এখানে আমি বন্ধুদের সাথে গেছিলাম ঘুরতে। তো আগে একা একা ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল এবং আমার গ্রুপ ছিল, আলিশা ছিল, এডওয়ার্ড ছিল, গগন ছিল, আমার বিভিন্ন বন্ধুদের নাম এরা। কিন্তু এখন আর সেই সঙ্গ নেই, কিন্তু তাও ঘোরার আকর্ষণ ছাড়ে না মন। তাই মাঝে মধ্যে যখনই সুযোগ পাই বেরোনোর চেষ্টা করি। আজকে দেখাবো আমি এইরকমই একটা জায়গা, খুব সুন্দর, দেখতে আপনাদের ভালো লাগবে। আমি এবার ওয়াটারফলে ওঠার চেষ্টা করব। ওকে ওকে, রাস্তা বড়ই দুর্গম, কিন্তু অভ্যাস আছে, তাই যাব। আমাদের এই মুহূর্তে যাওয়া উচিত, আমার যেটা যাওয়া উচিত, কারণ আমরা সবসময় দেখি যে জায়গাটায় জল আসছে না। ওকে, তো এগুলো আজ থেকে 4-5 বছর আগে খুব করেছি, ইদানিং বন্ধ হয়ে গেছে, ফিটনেসের ইস্যু এসছে, তার জন্য একটু মানে কি বলবো, ইটস ওকে। বাট টেকনিক জানলে, আসলে কি হয়েছে, মাঠে নামা ছেড়ে দিয়েছি কিন্তু খেলা ভুলিনি, এই একটা ব্যাপার। তো তার জন্য আপাতত আমি যাচ্ছি। আর আমরা উঠবো ঠিক এইরকম রাস্তা দিয়ে, এগুলো সব কেভ, এগুলোর মধ্যে বোঝাই যাচ্ছে, রাইট? তো এই যে মাই ফুট, আস্তে আস্তে আমরা উঠবো। এইদিকে চলে এসো। ওকে, আমি এখান থেকে উঠবো, উঠে আমি এবার ভিডিও বানাবো। এই জায়গাটা একটা দারুণ ছবি উঠতো, বাট ইটস ওকে। আমি চেষ্টা করবো সুমনকে বলার এখান থেকে একটা ছবি নেওয়ার আমার। ওকে, এই জায়গাটা আমি যেটা পাচ্ছি, এইটা একটা সুন্দর জায়গা, ওয়াও। এবং এখানে অনেক মাছ আছে ভাই, ওই যে তলায় একটা বড় সাইজের মাছ বসে আছে, দারুণ লাগলো জায়গাটা। ওকে, আমার ছবি তোলা হয়ে গেছে, এবার আমি আমার জার্নি শুরু করছি। তো বেসিক্যালি আমাকে এই দিকটা দিয়ে উঠতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে পাউডার নেই গ্রিপের জন্য, বাট আমাকে উঠতেই হবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ ব্রো। ওকে, আমি এসে গেছি অ্যান্ড আই হ্যাভ টু গো অ্যাট এনি কস্ট। এখানে এই ট্রেকটা খুব ইজি ট্রেক, ওকে, বাট সঙ্গে মানে কিছু সিনিয়র লেডিস আছে, ওরা অ্যাকচুয়ালি আসতে চাইছে না। আমার বন্ধু সুমন, ও আসতে চাইলো না। ওকে, আমি এখন চেষ্টা করব ফোনটাকে রাখার, তারপর আমি আবার ভিডিও করছি। আমি ফাইনালি উঠে গেছি। এর উপরটাতে ওঠা যাবে, কিন্তু থাক, আজকের মতো এটা এতটাই ঠিক আছে। আই লাইক ইট ব্রো। এবার আমার ছবি তোলার টাইম এসে গেছে। এবার আমি ডুয়েল ভিউয়ে করবো, তাতে আমি ইজিলি জিনিসটা দেখতে পারবো। তো আমি আপাতত এখানে আছি, আমার সামনে এই যে ঘটনা, তো একটু সামনে যাবো, আর না পিছনে গেলে ওয়াটারফলটা আমি ইজিলি দেখতে পাবো। তো এই এখান থেকে ওয়াটারফলটা প্রপার দেখা যাচ্ছে, আর নিচে অলরেডি ওয়াটারফল আছে। তো এক্সাইটেড লাগছে, আর অনেকদিন পর আবার বেরিয়েছি। সত্যি কথা বলতে এটা আমি ট্রেকিংয়ে বেরোইনি, জাস্ট ক্যাম্পিংয়েও বেরোইনি, নর্মাল ঘুরতে বেরিয়েছি। কিন্তু ঠিক আছে, এতদিন পর আবার পাহাড়ে এসে আবার নেচারে নেমে ভালো লাগছে। কারণ শরীর কাজ যতই কৃত্রিম হোক না কেন, মন থেকে সেই নেচারের সাথে অ্যাটাচমেন্ট থেকেই যায়। তো এই যে আমার পিছনে পুরো ফলস দেখা যাচ্ছে, আর সামনে ওই যে সুমন টুমন ওরা সব আছে, খেলছে, যাই হোক, ওরা ঘুরছে, অ্যান্ড আই লাইক ইট ভেরি মাচ। এই হচ্ছে ফলস, দেখা যাচ্ছে আশা করি খুব ভালোভাবে। লাইট জ্যাকেট ছাড়া এখানে নামা পসিবল না। আর আমার স্নান করার ইচ্ছা আপাতত নেই, কারণ অলরেডি এরপর আরও 2-4টা জায়গায় যেতে হবে, সেজন্য আপাতত আর করছি না। বাট জায়গাটা খুব সুন্দর লাগলো, আর এবার নামার টাইম এসে গেছে। প্রথম বলে রাখি, নামার ভিডিও হয়তো আমি করবো না, কারণ এই জায়গাটা নামতে গেলে একটু সমস্যা হবে। কারণ ওঠার সময় আমি যতটা মনে হয়েছিল, নামার সময় মনে হচ্ছে একটু বেশি, বাট ইটস ওকে। সব থেকে বড় হচ্ছে স্লিপারি, আর আমার খালি পা খালি, বিকজ আমি কিটো পরে চলে এসেছি কমফোর্টেবলের জন্য, কমফোর্ট হওয়ার জন্য, বাট ইটস ওকে। চলো এবার এইগুলোতে ড্রাইভ করার ইচ্ছা করছে, বাট নেক্সট টাইম স্লো, যখন কি বলবো,
সোলো ট্রাভেল করলে এগুলো করা যায়, বাট এখন যেহেতু গ্রুপে আছি এগুলো করা যাবে না। গ্রুপে থাকলে সবাইকে রেসপেক্ট করে প্রপারলি করতে হবে জিনিসটা। আর এদের সাথে একটা সেলফি তোলা যাক। এই গার্ল, এইদিকে, এই যে নিচে ওরা, এই যে এখানে ছবি সেশন চলছে। ওকে, আমি এখান থেকে কয়েকটা সেলফি নেব, ব্যাস আমার ছবি কমপ্লিট। তো ভাই বন্ধুরা, এতক্ষণ এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এরপর আমি আবার নিজের কিছু ছবি তুলি, মজা করি। তো আবার পরে দেখা হবে।